হ্যালো সবাইকে নমস্কার। বাবার বাসায় গিয়েছিলাম দুইটা কারণে, মূলত একটা ভাইফোঁটা, আরেকটা হচ্ছে রাখের উপবাস। তো সেদিন যেহেতু উপবাস ছিল, খাওয়া দাওয়া তেমন কিছু করিনি, তাই মা যাওয়ার আগে পেঁপে কেটে দিল যাতে খেয়ে যেতে পারি। তো খেয়ে দিয়ে আমি আর বোন বের হয়ে পড়লাম, গিয়ে দেখলাম সবাই বসে পড়েছে। তো আমিও বসে পড়লাম, বসা মাত্রই হচ্ছে দূর্বা বেলপাতা ফুল দিল, তারপর হচ্ছে একটা ঘিয়ের প্রদীপ দিল। এই যে আমার মতো আরো 15-20 জন আজকে রাখের উপবাস পালন করবে। তো তার কিছুক্ষণ পরেই হচ্ছে মোমবাতি আর আগরবাতি দিল, সাথে হচ্ছে প্রদীপটা জ্বালানোর জন্য সবার মোমবাতিতে আগুন জ্বালিয়ে দিল। তো প্রথমে হচ্ছে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। প্রদীপটা কিন্তু এক নিয়ত, মানে আমরা যেটা মনস্কামনা আছে আমাদের মনে সেটা বলেই জ্বালাবো। তারপর হচ্ছে আমাদেরকে একটা বাবা লোকনাথের আরতি কীর্তনের পাঁচালি দিল, যেটা আমরা সবাই পড়েছিলাম এই দাদার সাথে। তো এখানে আমরা সবাই ঘিয়ের প্রদীপ এবং আগরবাতি ধূপশালা সব কিছু জ্বালিয়েই বাবা লোকনাথের আরতি কীর্তনের পাঁচালিটা পড়ছিলাম। আর লোকনাথ বাবার পাশেই ছিল মা দুর্গার একটা প্রতিমা, যেখানে সবাই এসে মোমবাতি ধূপশালা জ্বালিয়ে দেয়। আর এখানে হচ্ছে বড় করে দুর্গাপূজা, কালী পূজা, লোকনাথ বাবার বার্ষিকী, তিরোভাব বার্ষিকী সবকিছুই পালন করা হয়। তার সাথে হচ্ছে এখানে আমরা যে গুরুদেবের আরাধ্য, তারও হচ্ছে এখানে বড় করে সংকট মঠের মতো অনুষ্ঠান করা হয়। যাই হোক, এখানে আমাদের কীর্তন আরতিটা শেষ করি, এই প্রদীপটা বিসর্জন দিতে যাব। তো মা আমাকে আগেই বলে দিয়েছে যাতে ধাক্কাধাক্কি না করি, সবার শেষে গিয়ে জ্বালাই। এখানে একজনের যে প্রদীপ বিসর্জন দিতে যাবে, ধাক্কাকে প্রদীপটা পড়ে গেল, এটার জন্য বেশ খারাপ লাগলো। আমি কিন্তু একদম শেষে গিয়েছিলাম। অনেকে আমাকে দেখে ভেবেছিল হয়তো বা আমারটাও পড়ে যাবে, কারণ মাথার কাপড় আর হচ্ছে প্রদীপের ডালাটা একসাথে সামলাতে পারছিলাম না। যাই হোক, বাবা লোকনাথের কৃপায় সবকিছুই ঠিকঠাক হয়েছে। তো প্রদীপটাও আমি রীতিমতো ভাসিয়ে দিলাম। এখানে অনেকগুলো প্রদীপ এসেছে। এটা হচ্ছে ভৈরব বাড়ির পুকুর। ছোটবেলায় যখন মার সাথে ভৈরব বাড়িতে পূজা দিতে আসতাম, তখন ওই পুকুরটা ওই পাশ থেকে দেখতে পেতাম। এখন তো আবার এখানে গেট লাগানো, তাই এই পাশ দিয়ে আমরা সবাই প্রদীপ বিসর্জন দিতে এলাম। তো প্রদীপ বিসর্জন দিয়ে আমাদেরকে প্রসাদ দেওয়া হলো। এখানে পায়েস প্রসাদ দিয়েছে। প্রথমে দিয়েছিল পলিথিন ভরে ফল প্রসাদ, সেটা আমরা রেখে দিয়েছি। তারপর দিয়েছে এই পায়েস প্রসাদটা। তো এটা হচ্ছে বনব্রত যেভাবে করে সেইভাবে, মানে চুপ করে খেতে হয়, কথা বলা যায় না। যদি লাগে, পানি লাগে কিংবা প্রসাদ লাগে, সেটা ইশারা করে বলতে হয়। হোক, এবারে ভক্তি এবং নিষ্ঠা পরে বাবা লোকনাথের রাখার উপবাসটা সম্পূর্ণ হলো, এতে আমার মন খুবই খুশি। তো এদিকে যেহেতু কাজকর্ম সবকিছু শেষ, আর রাতও প্রায় 8:30-9টার মতো বাজতেছে। তো আমরা এখন বাসার দিকে রওনা হব। তো যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই টাটা।